সেগুলোও সব তুলে নিচ্ছে এবং বুলডোজার চালিয়ে সমস্ত বাড়ি ঘরগুলো ভেঙে দেবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রত্না চ্যাটার্জি, মমতা ব্যানার্জি, রত্না চ্যাটার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। আজকে আমরা সকলে রত্না চ্যাটার্জি উপস্থিত অনেকক্ষণ ধরে কামনা করছিলাম, উনি এসে উপস্থিত হয়েছেন আমাদের সভা শেষের মুখে। আমি চাই সুতরাং আমরা চাইব যে আমাদের রাজ্য মাছে ভাতের রাজ্য, আমাদের রাজ্য মাছে ভাতেই আমরা ভালো আছি, সুখে আছি। আমাদের এমন অবস্থা দেখুন বিজেপির হয়েছে যে আমরা এত মাছ আমাদের রাজ্যে রয়েছে, বাজারে গেলে সব মাছের নাম আমিও হয়তো বলতে পারবো না। ওনারা এমন অবস্থা ওনারা বলছেন আমাদের এখানে ফিশারিজ ডেভেলপমেন্ট করে দেবে। কি ডেভেলপ করবে? যা কিছু করবার ভাই তোমরা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, বিহার, এইসব ঝাড়খণ্ড এইসবে করো। আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে তাকাতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী 105টা প্রকল্প ঢুকিয়ে দিয়েছেন অলরেডি। জন্ম থেকে মৃত্যু, কিছুক্ষণ আগে শিলা বলে গেল, জন্ম থেকে মৃত্যু অবধি। আগে আপনারা বলুন তো, আমাদের যদি কাউর হয়তো দেহত্যাগ কোনো ফ্যামিলিতে যখন করতেন, তখন আমরা অনেক বাড়িতে গিয়ে চাঁদা তুলতাম কিনা? যারা এখানে বয়স্ক লোক বসে আছেন তারা তো বলতে পারবেন যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সেই চাঁদা তুলে আমাদের হয়তো দাহ করতে যেতে হতো। কিন্তু এখন কি সে কথা ভাবতে হয়? আমাদের একটা জনপ্রতিনিধিদের একটা সার্টিফিকেট নিয়ে গেলেই 2000 টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। স্কুলে ভর্তি হতে গেলে কোনো কিছু লাগছে না, পুরো ফ্রি। আমার গর্ববোধ হয়, আমি বিশালক্ষী তলায় কয়েকটা রিক্সা ভাইকে যখন জিজ্ঞেস করি, এ দাদা আপনার মেয়ে বা আপনার ছেলে কোথায় পড়ে, বলে আমাদের ছেলে মেয়েরা দিদি বেহালা কলেজে পড়ে। আমি রিক্সাটা নিই, আমার বউ হয়তো কাউর বাড়িতে বাসন মাজে। গর্ববোধ হয়। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের যখন বিয়ের ব্যাপার হয় তখনও আমরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই। তার সে কথাও চিন্তা করে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে উনি 25,000 টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আগে তো 25,000 টাকাটা ঘরে ঢোকাই, তারপরে আমরা এর বাড়ি ওর বাড়ি যাব, যে যেটুকু সাহায্য করবার নিশ্চয়ই সাহায্য করবে। কন্যাশ্রীর মাধ্যমে আমরা এডুকেশনটাকে ধরে রেখেছি। হায়ার স্টাডির জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% ইন্টারেস্ট, আমার ওয়ার্ডে আমি 13 জনকে করে দিয়েছি 4% ইন্টারেস্টে, তারা হায়ার স্টাডিতে গেছে। আপনার 10 লক্ষ টাকা অব্দি ব্যাংকের মাধ্যমে পাবে যখন তারা তাদের সার্ভিস যখন জয়েন করবে। তারপরে 4 বছর পর সার্ভিস পাওয়ার 4 বছর পর 4% ইন্টারেস্টে তারা ওই ব্যাংকের লোনটা ক্লিয়ার করবে। তো এইসব সুযোগ আমরা তো 34 বছর দেখেছি, আমরা তো কোনোদিন ভাবিনি এইসব হয়, যে এটাই ভাবি না। এবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আমাদের ট্যাক্সের পয়সা, আলবাত ট্যাক্সের পয়সা, সারা ভারতবর্ষ জুড়ে ট্যাক্সের মাধ্যমে আমাদের সরকার চলে, রাজ্য চলে। সুতরাং সেটাও তো করে দিচ্ছেন, সেটাও তো চিন্তা মাথায় নিয়ে আমাদের দরজায় দরজায় পৌঁছে দিয়েছেন এই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা তার কথা ভাববো না। 29 তারিখ কেন, 23 তারিখ থেকে 29 তারিখ এই দুটো আমাদের এখানে ভোটের ডেট পড়েছে, 23 তারিখ আর 29 তারিখ। এমন আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলি, এমন ভাবে আপনারা 4 নম্বর এখানে আমাদের এমন ভাবে বোতাম আপনারা দাঁড়াবেন, সেই বোতাম যেন একদম দেবেই থাকে। আমরা যেন গিয়ে আবার পরে দেখতে পাই যে হ্যাঁ এই বোতামটা আমাদের কোথায় পড়েছে। সুতরাং আমরা আশা করব শুধু ইভিএম মেশিন না, ইভিএম মেশিনের পর কিন্তু ভিভিপ্যাটটাও আপনাদের কেয়ারফুলি আপনাদের দেখতে হবে। কারণ একটুখানি ওয়েট করবেন, ওয়েট করবার পর দেখবেন কোথায় ভোটটা পড়লো, কাগজটা কেটে যখনই ভেতরে যাবে তখন একটা সাউন্ড হবে, সেই সাউন্ডটা শুনবার পর আপনারা বাইরে বেরোবেন। কেন এদের দুঃখিবাজির শেষ নেই।
50টা লোক এসছে সারা ভারতবর্ষ থেকে একমাত্র আমাদের এই দুর্গা মাতাকে বাঁধবার জন্য। দুর্গা মাতাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। 50টা নেতা নেত্রীকে সারা ভারতবর্ষ থেকে এখানে উজাড় করে এখানে এসেছে। গর্ব হয়, গর্ব হয়। এমন একটা নেত্রীর আন্ডারে রয়েছে, এমন একটা নেত্রীর কন্ট্রোলে রয়েছে আমরা, যে নেত্রীকে আটকাবার জন্য সারা ভারতবর্ষের লোক এখানে এসে জড়ো হয়েছে। লজ্জা করে। তোরা তো 14 সাল থেকে রয়েছিস ভাই, সেন্ট্রাল গভর্নমেন্ট সামাল দিচ্ছিস। যখন ইন্দিরা গান্ধী সেন্ট্রাল গভর্নমেন্ট সামাল দিয়েছিল, যখন ডক্টর মনমোহন সিং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ছিলেন, যখন রাজীব গান্ধী সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ছিলেন, ওই আমাদের তো এইসব কথা চিন্তা করতে হতো না। তারা তো ডেভেলপ করে গেছে, আর তোরা সেইগুলোকে বেঁচে খাচ্ছিস। তোদের এখন বাকি রয়েছে ভাই আম্বানি, আদানি, আর ওই আরেকটাকে ট্রাম্প। ওই 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 তিনটেকেই আনতে বোধহয় আমাদের পশ্চিমবঙ্গে বাকি রয়েছে। তা নিয়ে আয় না ভাই। আমরা তো লড়াকু নেত্রী, লড়াকু সৈনিক। আমরাও চাই যে সবার সামনে লড়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারটাকে আমরা ধরে রাখবো। বাঙালির সঙ্গে কখনো চ্যালেঞ্জ করতে এসো না। আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের লোক, আমরা স্বামী বিবেকানন্দের লোক, আমরা মা শারদা মার লোক, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক, আমরা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের লোক। আমাদের এখানে যদি টক্কর মারতে আসো ভাই, ওই টক্কর ওই ধর্মতলা থেকে দেখানো হলো না? ধর্মতলায় কারা ছিল? কারা এসেছিল? লোক ভাড়া করে আনতে হয়। ওই আমাদের এখানে এসব প্রয়োজন হয়? 21শে জুলাই গিয়ে দেখে আসবেন আমাদের, যে আমরা কিভাবে জনসভাটা করি, আমাদের নেতৃত্ব কি শিক্ষা, আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি কি শিক্ষা, আজকে ইয়ং গ্রুপগুলো কিভাবে এগিয়ে চলেছে সব সময়, সব দিক থেকে। কোনো দিকে টক্কর মারবার তাদের কোনো অধিকারই নেই। কি শিক্ষা দেবে আমাদের? কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে হয়তো আমাদের, দেখুন, কাজ করলে আমরা সংসারী লোক, সংসারে কাজকর্ম করলে ভুল ত্রুটি হবে। যারা বেশি কাজ করে তাদেরই তো বেশি ভুল হয়। সুতরাং ভুল ভ্রান্তিকে দূরে সরিয়ে রেখে আমরা আমাদের নেত্রীর কথা মতন এগিয়ে চলেছি। আমাদের আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী বেহালা পশ্চিমে, যেটা আমি প্রথমেই বললাম, আপনারা সকলে মিলে রত্না চট্টোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। রত্না চট্টোপাধ্যায়কে আশীর্বাদ করা মানে বেহালা পশ্চিমের উন্নয়ন, রত্না চট্টোপাধ্যায়কে আশীর্বাদ করা মানে বেহালা পশ্চিম দূর দূর করে এগিয়ে চলে যাবে। রত্না চট্টোপাধ্যায় ভবিষ্যতের দিকে তাকানোর যে ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় যে রত্না চট্টোপাধ্যায়কে পাঠিয়েছেন, সেই রত্না চট্টোপাধ্যায়কে আমরা দুহাত ভরে আশীর্বাদ করব 29 তারিখ। বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে এই প্রচন্ড দাবদাহে আপনারা বুঝতেই পারছেন, দিনের বেলা এখন প্রায় বেরোনোই যায় না। আমি চাইবো আমার ভোটাররা সবাই সুস্থ থাকুক। আমার 132 নম্বর ওয়ার্ড, 10টা ওয়ার্ড নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি বেহালা পশ্চিম, 132 নম্বর ওয়ার্ড যেন 1 নম্বরে থাকে। আমিও এখান থেকে বলতে চাই যে আমার যতই ভোটার থাকুক, আমার 10,000 ভোট চাই। 10,000 ভোটে আমি লিড দেবো রত্না চট্টোপাধ্যায়কে। সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা এই বিশালক্ষীতলা প্রাইমারি স্কুলের তরফ থেকে, এখান থেকে আমরা যে কথা বার্তা নিয়ে যাব, আমাদের প্রার্থী এসে গেছেন, সেই প্রার্থীকে আমি অনুরোধ করব যে এখানে 2-4 কথা বলে ওর নিশ্চয়ই বক্তব্য এখানে পেশ করবেন, এবং এমন বক্তব্য রাখবেন যাতে আমরা সত্যি কথা, যাতে আমরা একদম বলতে পারি যে আমরা 29 তারিখ আপনাকে আমরা 10,000 ভোটে লিড দেব। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, রত্না চট্টোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।